কেন তাহিরি নবীর জন্য এত পাগল রে? কবরে যাইবা নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে উঠবা নবী ছাড়া কোনো আপন নাই, মিজানের পাল্লার গুড়াতেই হোক নবী ছাড়া কোনো উপায় নাই, আর ফুলসিরাতের পারে যাইবা নবী ছাড়া উপায় নাই। রাত্র 1টা 1:30 বেজে যাচ্ছে, হাজীগঞ্জের ডিগ্রি কলেজের মানুষ কানের মাছে লাগে না, ঘুম নাই নিদ্রা নাই কেন? জিজ্ঞাসা করি তোমরা কার পাগল? যুবকগুলা কই আমরা নবীর পাগল, রাইট? আমরা নবীর পাগল। নবীর শান শুনলে ঘুম হারাম হইয়া যায়, নবীর শান শুনলে বড় ভালো লাগে, এই জন্য আমরা সবাই নবীর পাগল, নবীর দেওয়ানা। আমরা মারা গেলে, আজকে মারা যান 3 দিন পরে বন্ধু আপনারে মনে রাখবে না, আপনারা কবর দেওয়ার পর 5 দিন পরে কবরের পারে কেউ যাবে না। আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে অনেক মানুষের নাম্বার আছে। মানুষটা মারা যাওয়ার আগে আমরা কত ফোন দিছি, কিন্তু মানুষের মারা যাওয়ার পরে একটা বার নাম্বারটাতে চার্জ দিয়েও দেখলাম না। মেসেঞ্জারে মেসেজ করো, মানুষটা মারা গেলে মেসেঞ্জারে আর ঢোকে না। এটাই হলো তোমার আমার জীবনের সম্পর্কের বাস্তবতা। এই জন্য পৃথিবীর কেউ কাহারও আপন না। আজকে মহিলা দেখো 2 দিন পরে সবাই বলে গেছে, কিন্তু যিনি তোমারে কখনোই বলবে না গো, তিনি দুনিয়াতে আসার আগেও বলে নাই, যিনি দুনিয়াতে আসার পরেও বলে নাই, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চরণের ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আবু মাহাজুরা বলে, পৃথিবীর মানুষ সবাই প্রশ্ন করি, তোমার সব দিকের চুল কাটো, মাথার তালুর চুলগুলা কাটো না কেন? এইগুলা বড় হতে হতে পিঠের দিকে চলে গেছে, কারণ কারোটা কাটো না কেন? আবু মাহাজুরা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার এই চুলগুলার উপরে আমার নবীজির হাত মুবারক লেগেছে, এই জন্য যেই চুলের উপরে আমার নবীর হাত মুবারক লেগেছে, এই চুল আমি জিন্দেগিতেও কাটব না। আর আল্লাহু আকবার। কাটটা কাফের, কালিমা পরে মুসলমান হয়ে গেল, রাসূলুল্লাহর হাত মুবারক ছোঁয়ায় মুসলমান হয়ে গেছে। আর এই জাতীয় মুনাফিকদের সামনে নবীর প্রেমের কত আলোচনা করি, এদের হৃদয় টাচ করে না, এদের কপালে হেদায়েত নাই। মুনাফিক ভয়ঙ্কর, এই মুনাফিকদের কারণে শান্তির ঘরে অশান্তির আগুন, এই মুনাফিকদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে, এই মুনাফিকদের কারণে ধর্মের এত বিভাজন, এই মুনাফিকদের কারণে খুন খারাপি, যত অশ্লীলতা আছে, এই মুনাফিকদের কারণে হচ্ছে। কথা বলা ঠিক না বেঠে? যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হকের সংখ্যা কম হলো, এদের সংখ্যা বেশি হলো, দিন শেষে হকের বিজয় হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলে ঠিক? কি হতে পারো? কি হতে পারো? মুমিন হতে পারো। তার মানে বোঝা গেল মুনাফিক সংখ্যায় বেশি হতে পারে, ওরা শেষ পর্যন্ত লাভবান হতে পারে না। ওদের চরিত্র এমন ভাবে প্রকাশিত হয় যে এই প্রকাশিত হওয়ার পর ওই মুনাফিকদের কপালে মানুষ লাথি মারে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমার মনে হয় হাজীগঞ্জে এত গভীর রজনীতে, এই রাত্রে 30তম বার্ষিক মাহফিলে, এত গভীর রজনীতে এত মানুষ, উপচে পড়া মানুষ মনে হয় অনেকদিন পর। এই যে আকাঙ্ক্ষা ধর্মের প্রতি, দিনের প্রতি, একটি ভালো কাজের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা নিঃসন্দেহে
এলাকার জন্য একটি গৌরবের বিষয়। আমরাও যারা দূর থেকে এসেছি আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না। যতক্ষণ আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে মূল কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আপনাদের একটু মনোযোগ লাগবে। মিডিয়াগণ তাদের ক্যামেরা সেট করে এমনিতে চলে যাবে, তারা এখানে দাঁড়ায় থাকবেন না, কিন্তু তাদেরকে কাজটার সুযোগ দিয়ে দিন 2-1 মিনিট, তারা এমনিতে চলে যাবে। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেল না করলেও চলতো, গরমের সিজনে প্যান্ডেল না করবে বেটার। কারণ প্যান্ডেল করলে যতটুকু প্যান্ডেল থাকে মানুষের চাপটা ততটুকু ভিতরে থাকে, বাইরে কেউ চাইতে চায় না। আপনি যে প্যান্ডেলটা ডাবল করতেন মানুষ ডাবলই বসতো, সুন্দর করে ফাঁকঝুক করে বসতো, ভালো লাগে। কিন্তু এত বড় প্যান্ডেল তো করাও সম্ভব না। এই জন্য গরমের সিজনে প্যান্ডেল না করলে, শীতের সিজনে ঠিক আছে ঠান্ডা লাগে। আপনারা যারা এখানে এসেছেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা সাইড টক করবেন না। আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো এই কথাগুলি হৃদয় থেকে বলার চেষ্টা করব। আর হাজীগঞ্জ, চাঁদপুর এই এলাকায় মাহফিল করতে আসলে ভালো লাগে, কারণ হাজীগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনারা ওলি বান্ধব মানুষ, নবী বান্ধব মানুষ, এই এলাকাতে আসলে আকীদার কথা বলতে হয় না, কারণ ওনাদের আকীদা অনেক স্পষ্ট। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। বর্তমান ঈমান পরীক্ষা চলছে। এই ঈমান পরীক্ষার কঠিন সময় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সতর্কতা হলো যেন কেউ যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, কোনো ধরনের লোভে ফেলে আপনার ঈমানকে হরণ করতে না পারে। আমি যদি মোটা দাগে না বলি, স্বাভাবিকভাবে যদি বলি, সারাটা জীবন যারা বলল পহেলা বৈশাখ এটা বিজাতীয় সংস্কৃতি, আজকে দেখলাম তারা মহা ধুমধামে পহেলা বৈশাখের শুভযাত্রা করবে। আমি জানি এটা বাঙালি সংস্কৃতি, এটা তো আমরাও বলি। তো তোমরা যারা সারা জীবন বেদাতের ফতোয়া দিলে, তোমরা যারা সারা জীবন হারামের ফতোয়া দিলে, না জায়েজের ফতোয়া দিলে, তোমরা এখন পান্তা বাতিলিশ লইয়া নাচানাচি করলা, এই জন্যই তোমরা তোমাদের মান ধরে রাখতে পারো না। 47 থেকে 71, 71 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে 2025। তোমরা রং যে কোনটা আমরা জানি না। এই জন্য আর নিফাক বিল ইতিকাদ, শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদের কর্মর কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গর্বিত যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরা কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দো, কাজটা ইসলামের মতো করছি। কেডা রাগ করবো, কেডা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে। একদল আছে তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবী শেষ নবী মানে না। আমি কইছি যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী মানতে হবে।
আর যদি না মানো তাইলে হিন্দু খ্রিস্টান নাম যেমন আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে পারতাম না। কথা কি পরিষ্কার নাকি কথা আমাদের গ্যাপ রাখছি? তো আমাদের কথা এইটাই যে যারা ইসলামের কথা বলবে তারা মুনাফিকি করতে পারবে। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্কি দেন, তর্ক দেখান, বুঝাতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, এটা মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন করা কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তো আমার মতলবটা বুঝবো। এই জন্য বাজান আমরা ওই লোকগুলার চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না, এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় নেয়। আমি কি কইছি তোমরা এটা বুঝতে না? আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথা না বুঝে কোনো আপত্তি নাই, যারা বুঝে হেরা বুঝলেই চলে, বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো, এবার হিসাব মিলাই দেখে কি কইতাছে। রাত্রে 12:30 সময় কিতা কইতাম, দিতেন 10টার সময়, সজাগ থাকতো হুন্ত তাহিরি কি থাকতো। নরম পাইছেন তো, গেট আইসি কল বড় যাইতাম। আরে বেটা 12টা বাজে, ওখানে 10 বাজে দাওয়াত করছে, 10টা মাইক দিয়ে 10, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11:10 আর ঘরে গড়ে যাইতাম। আগে গড়ে যেতাম না, সাইডে ঝাড়িতে তারা করে ভালো। কারণ আমজাদ আলী সাহেব আমার নিচে বলছে আমি ডাইরেক্ট স্টেজে আসবে, এখানে হুজুর আমারে বলছে স্টেজ আইতে, মানে ভাবলি যে দুইটা গরমে হুজুর ইজ্জতটা থাকে, এর লাগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজ আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না? আমরা একটা ভাব আছে না আমার ভাইয়েরা? এখন আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুনাফিক হাত তোলে? ঠান্ডা করে হ্যাঁ, জোশের তেলে হাত তুলে লাগছে, বেরাজি হ্যাঁ তুলে লাগছে। কারা কারা খুশি একটু হাত তুলেন না দিন, কারা কারা খুশি মুমিন? আল্লাহু আকবার, জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা এখনো, আগামী তো ইনশাআল্লাহ কি জানেন, আমরা জান দিব কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে, দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন। কেউ আগে, কেউ দিনে, কেউ সকালে, কেউ দেশে, এটি তো। আর কিছু আছে কি? হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখা ধারণ করবে। আর হেদায়েত না থাকলে তো শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আল্লাহ যারা মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে ডিভা দিয়ে দেয়, তারা
কখনো সঠিক পথের দিশা পাবে। আর এই সঠিক পথের দিশার স্টেশন হলো, প্ল্যাটফর্ম হলো এই সুন্নি মাহফিলগুলো। এই মাহফিল আসলে অন্তত পক্ষে কিছু পান আর না পান, মুনাফিকই পাইতে না। মুনাফিক কাফের চাইতে আরো, মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের গভীরতা কত? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। এই মুহূর্তে হাজীগঞ্জে যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে একটা ঠাডা পড়লে সবাই ভয় পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ কোনো আওয়াজ ছিল না, এতক্ষণ নীরবে নীরবে, এতক্ষণ নীরবে নীরবে, এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি, এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। ডানে কোনো আওয়াজ ছিল না, বামে কোনো আওয়াজ ছিল না, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আওয়াজের সন্ধান জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে ওয়াজ শুনতেছিলি, হঠাৎ করে আওয়াজ এসেছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে এসেছে তোমরা বলতে পারো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। তোমরা মনে করতে পারো পৃথিবীটা অনেক বড়। আমার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। তোমাদের কাছে পৃথিবী অনেক বড় লাগে, কিন্তু আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। হাজীগঞ্জের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? হাজীগঞ্জের গুরুস্থানে একই সঙ্গে 100 লাশ কবরে শোয়াইলে, একই সঙ্গে মুনকার নকির প্রশ্ন করলে, একই টাইমে 100 কবরে নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আছে কি না? এই বিশ্বাস থাকার নাম মুমিন। এই বিশ্বাস যারা করে না তারা মুনাফিক। এই জন্য আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো পাথরের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসলো শুনে যাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন ওয়াজ করতেছো, ওয়াজ শুনতেছো, আমি নবী তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি, যে এই আওয়াজটা আসছে, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? কয়েক আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব গায়েবের খবর দেয়, আল্লাহর হাবিব হাজার নাজের স্বরূপ উন্মোচন করেন, আল্লাহর হাবিবের পাওয়ার তুলে ধরেন। আল্লাহর হাবিব বলেন, আইয়ুক মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। ওয়াইসতু মুআল্লিমান, আমার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার বের করে সুবহানাল্লাহ। কে আসো আমার মতো? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওয়াজ শুনতেছো, যেই আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে নাই। আজ থেকে 70,000 বছর আগে, সুবহানাল্লাহ,
কয় হাজার বছর? এটা কি সাধারণ খবর নাকি? আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তাহলে জাহান্নামের গভীরতা কত? জাহান্নামের গভীরতা কত? হে যুবক, জাহান্নামের গভীরতা কত? এই জন্য কাফের তো কাফের, ওই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, একদম নিচে থাকবে। অন্যান্য জাহান্নামীদের পুষগুলো গলে গলে যে জায়গার মধ্যে পড়বে একেবারে তলদেশে মুনাফিকরা যায় পড়বে। এখন প্রশ্ন হলো মুনাফিকদের আলামত কয়টা? মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। 3 নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। আমি আরেকটা হাদিসের মধ্যে পড়েছি মুনাফিকদের আলামত হলো 4টা। 4 নম্বরটা কি জানেননি? সে নামাজ পড়বো, রোজা করবো, কফলের মধ্যে দাগ ফালাইবো, কর ফালাইবো পায়ের গিরার ভিতরে, কিন্তু সকালবেলা বলবে এক রঙের কথা, বিকাল বেলা আরেক রঙের কথা। এমন মুনাফিক সমাজের ভিতরে আছে না? না, মুনাফিক। এই জন্য মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এ যুবক, এই মুনাফিক বড় ভয়ঙ্কর। এই জন্য আমার নবী আপনার নবী বলেন জাহান্নামের আগুন প্রথম ছিল সাদা, এরপরে জাহান্নামের আগুন ফুটতে ফুটতে লাল হয়ে গেছে। এখন বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত আজীবন পর্যন্ত জাহান্নামের আগুনের রং হবে কালো কালো। হাজীগঞ্জের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, হাজীগঞ্জের চুলার ভিতরে আগুন ধরায় কাঠ দিয়া, খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া আর পাথর দিয়া। কবর যেমন ভয়ঙ্কর, হাসর ময়দান হবে ভয়ঙ্কর। কবর যেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুনও ভয়ঙ্কর। কবর যেমন করে বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কথা বলেন ঠিক কিনা বলেন? লাশ পচার আগে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামটা ভিন্ন। কিন্তু এখানে গেলে আর মরণ হবে না। জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানেননি? হাজীগঞ্জের আগুন ধরাই চুলার ভিতরে কাঠ দিয়া লাকড়ি দিয়া রে। হাজীগঞ্জের চুলার আগুন ধরাই গই দিয়া আর খেরের কারি দিয়া। হে আপনি, কিন্তু জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? 1 নম্বর হলো মানুষ দিয়া, 2 নম্বর হলো পাথর। কথা থাকলে আমার কাগজ দিয়ে লিখে দিয়ে কথা করেন না, কথা করেন। আমি বেশি লম্বা করবো, আমি বুঝি, সময় বুঝি। এই জন্য আমি ডাইরেক্ট ভূমিকায় অন্য কিছু না কইয়া কিছু একটা মেসেজ দিতেছি, অন্তত জাহান্নামের ভয়টা আমরা করি। কথা কি সঠিক কিনা? আমি কি ওয়াজ করে বেলায় না ধরছি? আমার একটা কথাকে বেলায় না আছে, আমি কোনো পাতলা কথা বলতেছি, গবেষণা ছাড়া কথা বলতেছি। এই জন্য আপনারা উদ্বস করবেন না। রাত্র ওনারা নিজেরাই দেরি করেছে। আমরা যদি আর একটু সেটা দিতে পারতাম আর একটু ভালো হতো। এরপরও খারাপ না। 33তম মাহফিল, 33 বছর ধরে যেই মাহফিলটা হ্যাঁ এতদিন ধরে চলে আসছে, নিশ্চয়ই এটা আমাদের একটু ঐতিহাসিক প্রেক্ষাপট। এই জন্য একটু রাত্র হয়েছে, হোক না। গতকাল তো ঘুমিয়েছি, আগামীকাল তো ঘুমাবো, প্রয়োজন আজকে 1 ঘন্টা সময় যা। আপত্তি আছে কারো? আর আপত্তি আছে কারো? জাহান্নামের আগুন রং কি? জবাব দিতে রং কি? জাহান্নামের আগুনের রং কি? জাহান্নামের গভীরতা কত হাজার বছর আগে পাথর ছাড়ছিল। এত ওয়াজ বুঝতেছেন, আমি বুঝাই ওয়াজ করতেছি যাতে ছোট্ট বাচ্চারাও ওয়াজটা বুঝে।
কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারাও যেন ওয়াজ বোঝে। 70,000 বছর আগে এই পৃথিবীটা যত বড়, এত বড় পরিমাণ একটা পাথর ছাড়লেন, এই পাথরটা জাহান্নামের নিচে পড়লেন। 70,000 বছর লেগেছে, 70,000 বছর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, উইদাতিল কাফিরিন, এই জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরের লাইগা, কিন্তু জাহান্নামের নিচে থাকবো মুনাফিক। বুঝছেন নি মুনাফিক কত খারাপ? মুনাফিক ভয়ঙ্কর। এই মুনাফিকদের কারণে শান্তির ঘরে অশান্তির আগুন, এই মুনাফিকদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে, এই মুনাফিকদের কারণে ধর্মের এত বিভাজন, এই মুনাফিকদের কারণে খুন খারাপি যত অশ্লীলতা আছে এই মুনাফিকদের কারণে হচ্ছে। কথা বলা ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত। এই মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যেখানে আমরা আছি সেখানে। আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না প্লিজ। আমি বুঝাতে চাই মুনাফিকরা হেদায়েত হয় না, কম। মুনাফিকদের জীবনে হেদায়েত খুব কম, কারণ এরা নিজেদেরকে সঠিক মনে করে, অথচ আচরণে মুনাফিক। আচরণে কি? এরা মনে করে আমরা হক, আমরা হক সিলসিলা, আমরা রাইট, আমরাই সঠিক, আমরা যা বলি এটাই ধর্ম। আর আমরা বলতেছি না, তোমরা যা বলো তা ধর্ম না, তোমরা ধর্মের ব্যবহার করো, সময় মতো তোমরা ইসলামের কথা বলো, সুযোগ পেলে আবার তোমাদের আদর্শ, তোমাদের নীতি ভান্ডেলের কাছে বিক্রি করে দাও। এটাই কনসেপ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই মুনাফিকদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে, অথচ জাহান্নামটা বানাইছে আল্লাহর কোরআনকে কাফেরদের জন্য। অথচ মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। তাহলে বোঝা গেল আল্লাহকে মানলে শুধু ঈমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে শুধু ঈমানদার হয় না। ঈমানদার কারা জানেননি? সোজা পরিষ্কার ভাষায় এক কথায় বলে দে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা যুগে 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 নবীর শান শুনলে আগুন ধরে। নববর্ষের র্যালি করে, নববর্ষের র্যালি পালন করে। ওই সমস্ত মুনাফিকরা আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, জশ্ন জুলুস করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? কি লাইন ধরে ধীরে পদ্মা মেঘনা, কি সুন্দর পদ্মা, এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনা বিরহ বিরহ, কত সুন্দর গাইতেছে। আর আমরা যখন মিলাদুন নবীতে জুলুস করি, তুমি জীবন আধার ঘরে তুমি আপন, এটা কি খারাপ? এরা তো দেশের গান গাইছে, আমরা কি খারাপ কইছি? অথচ যখন আমরা এই সেই নবীর আগমনে খুশি হয়ে আমরা যখন রেলি করব, তখন তারা বলবে দা না যায় সাহাবীরা করে নাই। ও শোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নেই, আমার মহিলা তো আছেই, হ্যাঁ এটা তো আছে, হ্যাঁ করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডি আসছে, পোলা পান্ডি থাকলে ইনশাআল্লাহ
মানুষ এখন বুঝতেছে সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম সংকট দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলে ঠিক না বেঠে? এই নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাহিহ হুজুর যেখানে আমরা আছি সেখানে, মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যেখানে আমরা আছি সেখানে, মুনাফিকের আস্তানা ওই মুনাফিকের আস্তানা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার জোরে বল। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো এখনো শুরু করছি না, এখনো শুরু করি না। যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু? কি খেলা দেখাও? কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো। সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস। এটা পছন্দ করি না। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই ছোঁয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফাঁকা হাত লইয়া লাইন ধরে ধরে আর একটা ছেলে কইতাছে কি রে ওহন আরাম, আর আমরা করলে মিলাদুন নবীতে হারাম। আর হাইট একটা জায়গা গাটটা ফিরে ফিরে চা শরম কথা কোন ঠিক নবে ঠিক। আমরা লাগে সুবিধা হইছে এবার চামু ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে চামু ঢাকা সরারদি উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ সব রেডি আছেন তো? ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ জশ্নে জুলুস করব কয়েক কোটি লোক নিয়ে ইনশাআল্লাহ। যদি হায়াতে বেঁচে থাকি এবার কথা একটাই, ঢাকার সরারদি উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ। এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কি আনবি সালাম আলাইকুম দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন আমার ভাইয়েরা? সময় তো নাই রে বেটা। গলা না মাইক্রিট মারহাবা জোরে গলা। যাই হোক, আপনারা আমার কথা রাগ করতেছেন বুঝালাইছি, কিন্তু হক কথা তো কয়ে যে দিব। ডিগ্রি কলেজ মাঠ না, সাবধান। আমরা মুনাফিক নয়, আমরা মুমিন। আমরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। আরে মুনাফিকের হেদায়েত তেমন হইতে দেখি নাই, কিন্তু কাফের মুসলমান হইছে। কাফের মুসলমান হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ালেন। সুবহানাল্লাহ। রাসূল ওই জায়গায় এসে বসলেন। নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হলে কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আযান দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের বাইতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
নবী যখন সাহাবীদের দিকে দিয়ে আযানটা দেওয়াইছে তখন পাশে হইল কাফের। যেখানে আলো এখানে অন্ধকার, যেখানে ফেরাউন এখানে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম, এই নমরুদ এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জাহিল্লা এই দিকে রাহমাতুল্লাহ আলামিন, এবার কিন্তু আমরা ওই দিকে জাতীয় মুনাফিক। যুগে 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 হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। এই ভাই সাহেব এদিকে স্যার, এই হক, আরে আপনি কালো কালো সেই দিকে তাকান, আমার দিকে তাকান, হক রাজন ভাই এদিকে তাকান না। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হকের সংখ্যা কম হলো, এদের সংখ্যা বেশি হলো, দিন শেষে হকের বিজয় হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলে ঠিক কি হতে পারো, কি হতে পারো? মুমিন হতে পারো। তার মানে বোঝা গেল মুনাফিক সংখ্যায় বেশি হতে পারে, ওরা শেষ পর্যন্ত লাভবান হতে পারে না। ওদের চরিত্র এমন ভাবে প্রকাশিত হয় যে এই প্রকাশিত হওয়ার পর ওই মুনাফিকদের কপালে মানুষ লাথি মারে। দিশাইন একটার পরে মাইক খিদা মাছ করতাম বেড়াতে বলতে, কারা ঘুমাই গেছেন হাত তুলে, ওরে ঘুমাইলে বলে হাত তুলে খাইছে দিরে ঘুমটা বাঙ্গা বেলায় কত কথা কইতাছি। মারহাবা জোরে কর। আজকে শেষ একটা জিকির হবে ইনশাআল্লাহ। খোলা ভান্ডি কইরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গৌসিয়া, তুমি কে আমি কে। মারহাবা কর। হ্যাঁ 1000 পয়সা, 1000 পয়সা। রসুল কথার দর্শি একটা বড় জায়গা। এত রাত্রে এই ওজনদারি ওয়াজ চলে না, এত রাত্রে চলে শান আর তরিকতের ওয়াজ, কিন্তু এত রাত্রে চলে না। তবে সুন্নি পোলাপান আগের চেয়ে আপডেট হয়েছে, এরা জানে চালাইলেই চলে। কথা কোন ঠিক না বেঠি? আমি বুঝামো আজকা মুনাফিকরা হেদায়েত হয় না কম, আর কাফেরদের নসিব কালিমা জুটে। মুনাফিকরা মনে করে আমরা হক, আসলে তারা মুনাফিক। কথা কোন ঠিক না বেঠি? ভাই সাহেব, রসুল হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে বসছেন, বসার পরে আল্লাহর হাবিব বলেন আজান দাও। কিসের সময় হইছে? নামাজের। কিসের সময় হইছে? আর আমার শুরু যদি আজান দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাঁসে হইল কাফের গোষ্ঠী। মুসলমান যখন আজান দিছে ওরা তখন আজানটা ব্যাঙ্গাইতেছে। যখন ব্যাঙ্গাইতেছে নাউজুবিল্লাহ কোনে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানটা শুনে ওই কাফেররা ব্যাঙ্গা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল কি আমরা যে সুরে আজান দিলাম কাফেরদের মধ্যে যে ব্যক্তিটা আমরা ব্যাঙ্গাইল, কিন্তু আজানের যে ধ্বনির উচ্চারণ করলো এই ধ্বনিগুলা তো হৃদয় কায়রা লাগছে না। আজান শেষ হওয়ার পর রসুল কাফেরদের কাছে যায়, বলতে যায় কে আজান দিছ, কে আজান নিয়ে মজা করছো? একটা এর একটার দিকে তাকা, একটা আর একটার দিকে তাকা, একটা আর একটার দিকে তাকা। খাইছে রে রসুল কয় শোনো, তোমরা একজন আরেকজনের দিকে তাকাও কেন? বুঝাইতেছে যে আমি দিছি না, আমি দিছি না। রসুল কয় তাহলে কেমনে ধরন লাগে আমি জানি। এই তুমি আজান দাও,
আল্লাহু আকবার। তুমি না ভাই, তুমি আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহ। তুমি না করো। সবাই আজান দেওয়াইছে। সবাই আজান দেওয়ার পর একজনের আজানের সাথে মিলে গেছে। আল্লাহর হাবিব বলে, তুমি আজান দিছো রাইট? কাফের একটার থেকে ছায়াখো, জি হুজুর রাইট। তাহলে বোঝা গেল রসুল শুধু আমারও চিনে না, আমার কণ্ঠটারও চিনে। আর কথা কোন গেলে গা, কোন সাক্ষী নাই, ক্যামেরা নাই, সুরটা শুনছে শত লোকের ভিড়ে। এর ফলে যখন আজান দিতেছে জনে জনে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, তুমি আজান দিয়েছো রাইট? আজানটা রসুলের হৃদয়ে এত দাগ কাটছে, রসুল তারে মাথাটা হাত দিয়ে কয়, আল্লাহ তারে দিনের দিকে ঘুরাইয়া দিয়ে। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হইল আবু মাহজুরা। আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, এই ছেলেটা আজানকে তিরস্কার কইরা এত সুন্দর করে আজান দিয়েছে, তোমার ধ্বনিটা তার কণ্ঠে বড় মানাইছে, যদিও কাফের। আমি নবী তার মাথায় হাত বুলাইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আবু মাহজুরাকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব হাত মুবারকটা রাখতে দেরি রে, ওই সন্তানটা ডাক দিয়া কয়, নবী গো, আমি আজান শুই না, তিরস্কার কইরা আজান দিছি, আপনি নবী আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আপনার হাত মুবারকটা তো আমার মাথার মধ্যে দিলেন না। আপনার হাত মুবারকটা রাখার পর আমার দিলের মধ্যে কালিমার জজবা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, আমার কালিমা পড়াইয়া দেন, আর যেখানে যাইবেন আপনার কদম মুবারকের গোলাম আমারে বানাইয়া দে। কি বলছিলাম? মুনাফিকের নসিবে নাই, বহুত কাফের মুসলমান হয়ে গেছে। এবার আবু মাহজুরা, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আবু মাহজুরাকে প্রসিদ্ধ মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন। বানায়া দেওয়ার পরে আবু মাহজুরা চলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ। যখন তিনি হাইয়া আলাস সালাহ বলতেন, মানুষ লাইন ধরে ধরে নামাজের দিকে আসতেন। যখন বলতো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন বলতো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মানুষ লাইন ধীরে ধীরে নামাজে আসতেন। কারণ আজানটা বড় মায়া লাগে, আল্লাহু আকবারটা বড় মায়া লাগে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বড় মায়া লাগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মায়া লাগে, হাইয়া আলাস সালাহ বললে আরো বেশি মায়া লাগে, হাইয়া আলাল ফালাহ বললে বড় মায়া লাগে। সকালবেলা যখন কাজ সালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা বলার পর মানুষ ঘুম ফালাইয়া মসজিদের মধ্যে এসে ভরপুর হয়ে যায়। এই আবু মাহজুরা এত সুন্দর করে আজান দেয়, আজান দেওয়ার পর মানুষ মসজিদের মধ্যে ঢল নেমে যায়। আবু মাহজুরা দিন যত যাইতেছে, আবু মাহজুরার মাথার চুল, এই যে মাথার উপরে যে উপর ভাগের চুলগুলা বড় হয়, আবু মাহজুরা ডান পাশের চুলগুলা কেটে ফেলে, বাম পাশের চুলগুলা কেটে ফেলে, পিছনের চুলগুলা কেটে ফেলে, সামনের চুলগুলা কেটে ফেলে। আবু মাহজুরার মাথার তালুর উপরে যে চুলগুলো, এই চুলগুলো তিনি আর কাটেন না। চুলগুলো এক আঙ্গুল হয়ে গেল, চুলগুলো আদাত হয়ে গেল, চুলগুলো এক হাত হয়ে গেল, চুলগুলো আলাদা করে লম্বা হয়ে পিঠের মধ্যে চলে গেল। আবু মাহজুরা সব দিকের চুল কাটে, কিন্তু মাথার তালুর চুল কাটে না। কেন? তাহিরি লবি লবি করে।
কেন তাহিরি নবীর জন্মে এত পাগল রে? কবরে যাইবা নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে উঠবা নবী ছাড়া কোনো আপন নাই, মিজানের পাল্লার গুড়াতেই হোক নবী ছাড়া কোনো উপায় নাই, আর ফুলসিরাতের পারে যাইবা নবী ছাড়া উপায় নাই। রাত্র 1টা 1:30 বেজে যাচ্ছে, হাজীগঞ্জের ডিগ্রি কলেজের মানুষ কানের মাছ লাগে না, ঘুম নাই নিদ্রা নাই। কেন জিজ্ঞাসা করি তোমরা কার পাগল? যুবকগুলা কই আমরা নবীর পাগল, রাইট? আমরা নবীর পাগল। নবীর শান শুনলে ঘুম হারাম হইয়া যায়, নবীর শান শুনলে বড় ভালো লাগে, এই জন্য আমরা সবাই নবীর পাগল, নবীর দেওয়ানা। আমরা মারা গেলে আজকে মারা যান, 3 দিন পরে বন্ধু আপনারে মনে রাখবে না, আপনারা কবর দেওয়ার পর 5 দিন পরে কবরের পারে কেউ যাবে না। আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে অনেক মানুষের নাম্বার আছে। মানুষটা মারা যাওয়ার আগে আমরা কত ফোন দিছি, কিন্তু মানুষের মারা যাওয়ার পরে একটা বার নাম্বারটাতে চার্জ দিয়েও দেখলাম না। মেসেঞ্জারে মেসেজ করো, মানুষটা মারা গেলে মেসেঞ্জারে আর ঢোকে না। এটাই হলো তোমার আমার জীবনের সম্পর্কের বাস্তবতা। এই জন্য পৃথিবীর কেউ কাহারও আপন না। আজকে মহিলা দেখো 2 দিন পরে সবাই বলে গেছে, কিন্তু যিনি তোমারে কখনোই বলবে না গো, তিনি দুনিয়াতে আসার আগেও বলে নাই, যিনি দুনিয়াতে আসার পরেও বলে নাই, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চরণের ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না, দয়া করে দেখা নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শিখিলস না বলা, আহা 2 কদমে চুমু খাবো, 2 কদমে ও চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে, এ দেখতে চাননি, দেখতে চাননি, সবাই দেখতে চাননি, হাত লারে হাত লারে হাত লারে বলবো। একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না, দয়া করে দিও দেখা নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু
বিনা নাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না নারায়ে তাকবীর বাংলাদেশে এই স্লোগানটা দেওয়ার পরে আর স্লোগান দেয় আছে না অনেকে নারায়ে তাকবীর আর স্লোগান নাই কত বড় দুশ্মনী আমার নবীর সাথে নারে রিসালাত পায় না বড় বড় নেতারও দিয়ে সুর মিলা নারায়ে তাকবীর বাপ রে বাপ বাপ রে বাপ কি আশ্চর্য নবীর স্লোগান আবু মাহাজুরা বলে পৃথিবীর মানুষ সবাই প্রশ্ন করি তোমার সব দিকের চুল কাটো মাথার তালুর চুলগুলা কাটো না কেন এইগুলা বড় হতে হতে পিঠের দিকে চলে গেছে কারণ কারোটা কাটো না কেন আবু মাহাজুরা বলে ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমার এই চুলগুলার উপরে আমার নবীজির হাত মোবারক লেগেছে এই জন্য যে এই চুলের উপরে আমার নবীর হাত মোবারক লেগেছে এই চুল আমি জিন্দেগিতেও কাটব না আর আল্লাহু আকবার কাটটা কাফের কালিমা পরে মুসলমান হয়ে গেল রাসূলুল্লাহর হাত মুবারক ছোঁয়ায় মুসলমান হয়ে গেছে আর এই জাতীয় মুনাফিকদের সামনে নবীর প্রেমের কত আলোচনা করি এদের হৃদয় টাচ করে না এদের কপালে হেদায়েত নাই এটাই হলো বাস্তবতা এটাই রিয়েলিটি এই জন্য সবাইকে সমান তালে বুঝ মানবেন না লেবাস দেখলেই মনে করেন না তিনি আল্লাহর ওলি পানি দিয়ে হাইটে গেছে মনে রাখবেন না তিনি আল্লাহর ওলি লেবাস আর মুখের ভাষা শুনে বুঝবেন না যে তিনি ওলি হয়ে গেছে না লেবাসে সুন্দর হলে আর ভাষাই সুন্দর হলে মুমিন হওয়া যায় না মুমিন হতে গেলে স্বচ্ছ আত্মার প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক আমি আপনাদের খেদমতে প্রায় ১.৫টার কাছাকাছি বেজে গেল ভাবছিলাম যে একটাই শেষ করে দিব কিন্তু কথা একটাই যতগুলো কথা বলেছি ইবাদত মোহাব্বত দরকার আছে কিনা আরো বড় করে দরকার আছে কিনা আপনারা যা বলি তা মানার চেষ্টা করবেন হেদায়েত বড় ভাগ্যের ব্যাপার সবার কপালে হেদায়েত জোটে যদি কোনো অন্যায় করে থাকেন আজকে তওবা করেন আমার যুবক ছেলে এই পাঞ্জাবি শার্ট বল কই উঠে যাস বল আস্তে একটা কথা বলি আমি তাহিরিকে যদি মহব্বত করেন নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবেন না রাজি আছেন যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না আর 1 কোটি না 5 কোটি টাকা দিল ঈমান বিক্রি করবেন না দুনিয়ার পদ পদবি সব তুচ্ছ নবীর মহব্বত আমরা সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই যারা মুনাফিক তাদেরকে বলছি কারো নাম ধরি নেই বুঝে নেবেন ওয়াজ সব কথা সবভাবে বলা যায় না তবে এতটুকু বলতে চাই আমরা নবীর মহব্বত অন্তরে যেমন রাখি নামাজ 5 ওয়াক্ত পড়বেন মা বাবার খেদমত করবেন কিন্তু নেশা করবেন আমাদের অনেক ছেলেগুলো চাপা ভেঙে আছে আমার কাছে খুব কষ্ট লাগে দেখলে এই বয়সতে এমন থাকার কথা না গালগুলো তো টুলটুল করার কথা কিন্তু তারা মোবাইলে বেশি আসক্ত রাত্রি জাগরণ করে বেশি এই জন্য অনেকের চেহারার মধ্যে একটা কালো ছাপ পড়ে গেছে মোবাইলের রশির দিকে তাকিয়ে মোবাইলের গ্লাসের দিকে বেশি তাকিয়ে থাকে চোখের জ্যোতি অনেকের কমে গেছে চোখ দিয়া পানি পড়ে গালগুলা ভেঙে গেছে চেহারাটা কালো হয়ে গেছে আপনারা মোবাইল চালানোটা কমাই দিবেন সকাল ফজর নামাজটা পড়ে সকালবেলা একটু বাহিরে হাঁটবেন দেখবেন চেহারার মধ্যে একটা নুরানি চেহারা কালো হোক কিন্তু একটা মায়া লাগবে চেহারাটা কালো হোক একটা মায়া মায়া লাগবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই তো যাই করেন না করেন সুদ কিন্তু খাবেন না সুদ খাবেন না বাংলাদেশের মোল্লারা বিগত 2টা বছর সুদের ওয়াজ করে নাই বুঝছেন কিরে যে করে না আল্লাহই জানে কিন্তু মোল্লারা কখনো কখনো হক কথা গোপন রাখে আপনারা বলেন সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আমি শুরু থেকে ওই গত 5ই আগস্টের পর থেকে সুদের ওয়াজ বাড়ায় করছি যেন এই কথা বলতে না পারে আমি ডরে ভয়ে হারাম
বলতে ভয় পাইছি। আমি হারামকে হারাম বলেছি, হালালকে হালাল বলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, কেউ টাকা হাতে ধরায় দিলে কাউকে মারবেন না, রাজনীতির শত্রুদের কাউকে খুন করবেন না। খুনির সংখ্যা বেড়ে গেছে। আজকে 1 বছর হয়ে গেল আমার মাওলানা মসজিদের ইমাম রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এখনো পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী 27 এপ্রিল ঢাকার প্রেস ক্লাবে আমরা সেখানে বিশাল বড় গণজমায়েত করে প্রতিবাদ করব। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব ইনশাআল্লাহ। এই আল্লামা শহীদ রইসুদ্দিন হত্যাকারীদেরকে শনাক্ত এবং গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই দেশে নীতি ইনসাফ কায়েম হবে, এই প্রত্যাশাই রাখি। কথা বলেন ঠিক কি না? আল্লামা শহীদ ফারুকীর কথা আমরা বলি নাই, তাকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সংসদে যাইতে পারি নাই, গেলে এই সমস্ত কথাগুলো সর্বাগ্রে বলতাম। অনেক কথা আমার ভিতরে ছিল, যে কথাগুলো বলার মতো কেউ নাই। আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রতন্ত্রের কাছে আমরা দূরে কেন? আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় না থাকার কারণে আমরা সংখ্যা বেশি হওয়ার পরও আমাদের কথায় কাউন্ট হচ্ছে না। তবে আপনারা মনে করবেন না যে আমি ফেল করছিলাম। কখনো মোমবাতিরা আছে আসেনি, আসেনি, কখনো মোমবাতিরা আছে, আছে তো। জয় মোমবাতি। আর রাউস না আমার দুঃখ করে কই তুই বলিস না, কইলে হাত পাতলে গুন্ডে। এতদিন ফতুয়া দিছে অন্বেষণ জায়েজ নাই, এখন জায়েজ। হ্যাঁ, যাই হোক থাকলা থাক, চিল্লাইস না। আমার কথা কি আপনারা রাগ করছেন, গুসা করছেন? একটা লোক তো দরকার আছে না, চিন্নাও যাক, অসুবিধা নাই। তবে আমরা দেশের জন্য হুমকি না, আমরা সার্বভৌমত্বের জন্য হুমকি না, ধর্মের জন্য হুমকি না। বরং আমরা যদি থাকি তাহলে দেশপ্রেমিক যারা সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলে, দেশদ্রোহীদের বিপরীতে আমরা তাদের সহায়ক হিসাবে কাজ করতে পারবো কিনা বলেন? সব কথা আর না ভেবে নাই বললাম, বুঝে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন, আকাশের মনটা বেশি ভালো না। বাড়ি থেকে ফোন দিছে, জ্বর তুফান হচ্ছে। লাখাই ফোন দিছে, আজগিরিগঞ্জ মারাত্মক শিলা বৃষ্টি পড়তেছে, নাকি শিলা বৃষ্টি পড়তেছে, তার কাছে ফোন আসছে। এখন দেখেন আল্লাহ পাক এত মেহেরবানি করছে। হাজীগঞ্জ রাত্র বাজে 1:30, ভাইসা বৃষ্টির লেশ মাত্র নাই। আমার লাইফ দিকে তো মানুষ কইব করোনারা গীতা মিকাইল গীতা খালি আমাদের শিলা বৃষ্টি বাড়াইতেছে। এই দিতে নাই কে লেখা, ওই তো কোনো না কোনো দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক এই পর্যন্ত আপনাকে ভালো রাখছে। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।